হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এক্ষেত্রে পঞ্চায়েত রিক্রুটমেন্ট কবে হবে, কত ভ্যাকেন্সি হতে চলেছে, সমগ্র বিষয়টা তোমাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটি প্রত্যেকে শেষ পর্যন্ত দেখো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটি প্রচুর শেয়ার করবে। যারা প্রথমবার চ্যানেলে ভিজিট করছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা যে বেল নোটিফিকেশন সেটি অল করে রাখবে। প্রত্যেকটি গ্রুপে এই নিউজটি কিন্তু তোমরা শেয়ার করবে। এক্ষেত্রে অনেকেই রয়েছে ক্যান্ডিডেট যারা পঞ্চায়েত রিক্রুটমেন্টে অংশগ্রহণ করতে চাইছো এবং পঞ্চায়েত রিক্রুটমেন্ট যেটা প্রকাশিত হবে সেখানে আবেদন করতে চাইছো। তাদের জন্য একটা খুশির খবর রয়েছে। এক্ষেত্রে পঞ্চায়েতে সর্বমোট যে ভ্যাকেন্সি প্রকাশিত হবে, শূন্য পদের সংখ্যা এখানে তোমরা দেখতে পাচ্ছ 6552টি। 6552টি শূন্য পদ রয়েছে এবং অনলাইনে তোমরা আবেদন করতে পারবে। এক্ষেত্রে রাজ্যের পঞ্চায়েত দপ্তরে গ্রুপ ডি কোন কোন পোস্টে আবেদন করা যাবে। এক্ষেত্রে রাজ্যের পঞ্চায়েত দপ্তরে গ্রুপ ডি পিওন, ডাটা এন্ট্রি অপারেটর, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার, অ্যাকাউন্টস ক্লার্ক, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার, ক্লার্ক কাম টাইপিস্ট, পঞ্চায়েত সমিতি পিওন, ব্লক ইনফরমেটিক্স অফিসার ইত্যাদি পদে কিন্তু এক্ষেত্রে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। কবে প্রকাশিত হবে এবং যার অল টোটাল ভ্যাকেন্সি একটু আগেই আমি তোমাদের জানালাম 6552টি। 6552টি কিন্তু সর্বমোট ভ্যাকেন্সি রয়েছে। পশ্চিমবঙ্গের 22টি জেলা থেকে তোমরা আবেদন করতে পারবে। কোন জেলায় কবে ফর্ম প্রকাশিত হবে সমগ্র ডিটেলসটা এই ভিডিওর মাধ্যমে জানাবো। প্রত্যেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবে, কারণ ইনফরমেশন তোমরা টোটালটাই কিন্তু পাবে। এক্ষেত্রে যে বিষয়টা তোমাদের শেয়ার করব, 6652টি শূন্য পদের জন্য অনলাইনে দরখাস্ত নেওয়া হবে। এটা কিন্তু শুরু হবে যে প্রসেসটা, সেটা কিন্তু জুন মাস থেকে প্রসেসটা শুরু হবে এবং অনলাইনে আবেদন তোমরা করতে পারবে। কিন্তু প্রস্তুতি তোমরা এখন থেকে নিতে শুরু করো। প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট এটা আবেদন করবে, কারণ এটার জন্য যে বিষয়গুলি দরকার, রিটিন এক্সাম, তার জন্য প্রস্তুতি এখন থেকেই তোমাদের নিতে হবে। কোন কোন বই স্টাডি করবে সমগ্র বিষয়টা জানাবো, পাশাপাশি কোন কোন সাবজেক্টের এক্সাম হবে সেটাও তোমাদের জানবো, সিলেবাস কি রয়েছে সেটাও তোমাদের জানাবো। তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো। এক্ষেত্রে গ্রাম পঞ্চায়েত কর্মী নিয়োগ 2025 এর অষ্টম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশেও কিন্তু তোমরা আবেদন করতে পারবে। অষ্টম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশেও কিন্তু আবেদন তোমরা করতে পারবে। ডিটেলস তথ্য তোমাদের দিয়ে এক্ষেত্রে সাহায্য করব। এক্ষেত্রে চাকরি প্রার্থীদের জন্য গ্রাম পঞ্চায়েতের নিয়োগ এক্ষেত্রে আসন্ন, তাই প্রস্তুতি এখন থেকেই তোমরা নেবে। এর জন্য তোমরা কি বই স্টাডি করবে সমগ্র বিষয়গুলি তোমাদের সঙ্গে তুলে ধরব। মূলত এক্ষেত্রে যে বিষয়টা তোমাদের জানাবো সেটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত যে পোস্টগুলি রয়েছে, যেটা একটু আগে আমি তোমাদের দেখালাম, এর জন্য শিক্ষাগত যোগ্যতা যেটা রয়েছে সেটা মাধ্যমিক পাস, কিছু ক্ষেত্রে ক্লাস 8 মাধ্যমিক পাস থেকে স্নাতক পর্যন্ত প্রার্থীরা এটা আবেদন করতে পারবে এবং কিছু কিছু ক্ষেত্রে কম্পিউটারের দক্ষতা এবং টাইপিংয়ের গতি কিন্তু আবশ্যক। বয়স সীমা যেটা হতে হবে 18 থেকে 40 বছর পর্যন্ত, 18 থেকে 40 বছর পর্যন্ত কিন্তু বয়স এক্ষেত্রে হতে হবে। পাশাপাশি সম্পূর্ণ অনলাইনে তোমরা আবেদন করতে পারবে। এটির জন্য যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ রয়েছে সেটা হচ্ছে, যে বিষয়টি তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে পরীক্ষা পদ্ধতি। এই পরীক্ষা পদ্ধতি যেটা হতে চলেছে সেটা কিন্তু লিখিত পরীক্ষা,
কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু সম্পন্ন হতে পারে। এর জন্য লিখিত পরীক্ষায় যে সিলেবাসটি থাকবে সেটার জন্য মাধ্যমিক স্ট্যান্ডার্ডের এক্ষেত্রে ম্যাথামেটিক্স, ইংলিশ গ্রামার, জিআই, জিকে এই বিষয়গুলি তোমাদের এখন থেকে কিন্তু স্টাডি করতে হবে। পাশাপাশি কম্পিউটার নলেজ কিন্তু এক্ষেত্রে প্রয়োজন। এই 3টে স্টেপের মাধ্যমে কিন্তু রিক্রুটমেন্ট হতে চলেছে। তাই এখন থেকে প্রস্তুতি তোমরা অবশ্যই নিতে শুরু করবে, কারণ প্রস্তুতির জন্য কোন কোন বই স্টাডি করবে সেটাও আমি তোমাদের জানাবো। এক্ষেত্রে কোন বইগুলি বেটার রয়েছে এবং কোন বই স্টাডি করবে। এখানে মাধ্যমিক লেভেলের কুইক র্যাপিড ম্যাথ এর জন্য বইয়ের লিঙ্ক এই ভিডিওর ঠিক নিচের দিকে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে। ম্যাথামেটিক্স, ইংলিশ, জিকে, জিআই এই ধরনের এক্সামের জন্য লিঙ্ক কিন্তু দেওয়া থাকছে এই ভিডিওর ডেসক্রিপশন বক্স, নিচের দিকে ডেসক্রিপশন বক্স রয়েছে, সেখানে লিঙ্ক দেওয়া থাকছে। সেই লিঙ্কে ক্লিক করে যাদের মনে হবে তারা কিন্তু পারচেস করতে পারো বইগুলি। খুবই গুরুত্বপূর্ণ কিছু বইয়ের ডিটেলস দেওয়া থাকবে, যাদের মনে হবে তোমরা পারচেস করতে পারো। পাশাপাশি তোমাদের জানাবো প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট যেহেতু আবেদন করবে এই রিক্রুটমেন্টে এবং 22টি জেলা থেকেই এটি আবেদন করা যাবে, তাই প্রস্তুতি এখন থেকেই তোমরা নিতে শুরু করো বাড়িতেই। তার জন্য ম্যাথামেটিক্স মাধ্যমিক লেভেলের যে ম্যাথামেটিক্স রয়েছে, অঙ্ক, ইংলিশ গ্রামার, জিকে, জিআই এগুলি ভালোভাবে স্টাডি করো এবং প্রত্যেকটি জেলা থেকে কিন্তু প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট কিন্তু আবেদন করবে এবং যে রিক্রুটমেন্ট ভ্যাকেন্সি যেটা রয়েছে সেটা কিন্তু 6552টি এবং এটা জুন মাসে আবেদন প্রক্রিয়া অনলাইনে শুরু হবে। তার জন্য এই মুহূর্ত থেকে তোমরা কিন্তু অনেকটাই সময় পাচ্ছ, 2-3 মাস সময় পেয়ে যাচ্ছ। এর মধ্যে এই সময়কালের মধ্যে নিজেরা কিন্তু প্রস্তুতি অবশ্যই নিতে শুরু করো। গুরুত্বপূর্ণ এই নিউজটি প্রত্যেকে, এই ভিডিওটি বিভিন্ন যে গ্রুপ রয়েছে সেই গ্রুপে শেয়ার করবে প্রত্যেকে। চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো, কারণ রিক্রুটমেন্ট প্রসেস শুরু হওয়ার পর ডিটেলস তথ্য এই চ্যানেলের মাধ্যমে তোমরা কিন্তু পেয়ে যাবে। ভিডিওটি প্রচুর শেয়ার করো, অবশ্যই লাইক দেবে। কারো যদি কোনো কোশ্চেন বা কোয়ারি থাকে কমেন্ট বক্স সেকশনে জানাও এবং এই ভিডিওর কমেন্ট বক্স সেকশনে নিচের দিকে অবশ্যই জানাও তোমার কোন ডিস্ট্রিক্টে বাড়ি এবং তোমার ব্লক কি। ডিস্ট্রিক্টের নাম এবং ব্লকের নাম কমেন্ট বক্স সেকশনে অবশ্যই উল্লেখ করো। প্রত্যেককে কিন্তু রিপ্লাই দেওয়া হবে। নিজের ডিস্ট্রিক্টের নাম এবং ব্লকের নাম অবশ্যই কিন্তু উল্লেখ করবে এবং যে সমস্ত বইগুলির লিঙ্ক দেওয়া থাকবে তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্সে যাও, বইগুলির লিঙ্ক দেখে নাও। যদি কারোর প্রয়োজন হয় তোমরা সেই লিঙ্ক থেকে বইগুলি ফ্লিপকার্ট থেকে পারচেস করতে পারো। ভিডিওটি প্রচুর শেয়ার করো।